কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও কিন্তু তোমাদের আশীর্বাদে বেশ ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে বেজে গেছে সকাল 9টা। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমার দিনটা আমি শুরু করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা আমার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। 2-3 দিন আমি ভিডিও দিয়েছি, কোনো ভয়েস দিইনি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার গলার ভয়েস শুনেই বুঝতে পারছো যে আমার গলাটা কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো, ওই জন্যই ভয়েস দিতে পারিনি। তো চলো, এখন সকালবেলা আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর স্নান টান করে পুজো দিয়ে চলে এসেছি রান্নার কাজে। সয়াবিনটা শেষ হয়ে গেছিলো, প্যাকেটে থেকে কৌটোতে ঢালা ছিল না, ওই জন্য কৌটোতে ঢেলে রাখছি যাতে আমার হাতের কাছে থাকে সব জিনিস, ঘরের থেকে আবার আনতে যেতে না হয়। ওই জন্য আমি প্যাকেট থেকে আর কৌটোয় ঢেলে রাখছি। আর আজকে রান্না করব সয়াবিন, আর কি রান্না করা যায় সেটাও তোমাদের সাথে চলো শেয়ার করব। আর চিনিও ফুরিয়ে গেছিলো, মানে হাতের ধারে ছিলই না, তাই ঘরের থেকে নিয়ে আসলাম। নিয়ে সেই ছোট্ট ডাব্বাটাই চিনিটা ভরে রাখবো। এখন একটু কড়াইতে জল দিয়ে আর সয়াবিনগুলো ভিজিয়ে নিয়ে রেখে দেব। আর চিনির কৌটো আর সয়াবিনের কৌটো যেটা যেখানে থাকে সেটা সেখানেই রেখে দেব। আর প্যাকেটেও কিছু রয়ে গেছে, সম্পূর্ণটাই কিন্তু কৌটোতে ধরেনি, ওই জন্য প্যাকেটগুলোও যেখানে থাকে চলো রেখে দিয়ে আসি। আমার যে কোনো জিনিস যতটা প্রয়োজন ততটাই বাইরে রাখি, তারপরে ঠিক এই রকম একটা বালতির মধ্যে রেখে দিই যাতে হাওয়া বাতাস ঢুকে জিনিসটা নষ্ট না হয়ে যেতে পারে আর পিঁপড়ে যাতে না ধরতে পারে। এখন চলে এসেছি বাগানে, আর বাগান থেকে দেখি একটু সবজি কেটে নিয়ে যাব, হয় পুঁই শাক, কুমড়ো শাক, এইসবই কেটে নিয়ে যাব। তো চলো ছটপট করে এগুলো কেটে কুটে নিয়ে যাই। কোনো সার বিষ ছাড়াই কি সুন্দর লগলগে ফল হয়েছে দেখো, সরি ফল না, শাক। আর এইসব শাক পাতা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তাও আবার সবসময় না, মাঝে মধ্যে। তো চলো এখন সয়াবিনটা একটু বসিয়ে দিই গ্যাসের মধ্যে, হালকা একটু জল গরম মতো হবে, তারপরে বন্ধ করে দেব। দিয়ে ছটপট করে এই সবজি টবজিগুলো কেটে কুটে রান্নাটা করে নিই। আর এই দেখো আমার ছোট চলে এসছে, এখন কখন যে রান্না করব আর কখন তোমাদের সাথে শেয়ার করব সেটারই অপেক্ষা। তো চলো ওকে একটু সামলে নিই, তারপরে আসছি তোমাদের সঙ্গে। কিন্তু আমার রান্না হয়ে গেছে, আর আজকে রান্না করেছি পুঁই শাক কুমড়ো দিয়ে তরকারি, একটু ডাল আর একটু শাক ভাজা। তো চলো বাবাকে ভাতটা গুছিয়ে দিই। আর সয়াবিনের তরকারিটা ছোটদের জন্য, ওই জন্য বাবাকে দিইনি, আর বাবা আলু দিয়ে সয়াবিন দিয়ে সেরকম খেতে চায় না। তো চলো আজকের ভিডিওটা যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।